আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের বাঁধাকপির একটি স্ন্যাক্স রেসিপি। আমরা সাধারণত বাঁধাকপি আর সিদ্ধ আলুর কম্বিনেশনের সাথে চপ বা কাটলেট খেয়ে থাকি, কিন্তু আজ আমি নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। আমি বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে মিহি করে কুটে নিয়েছি। দিয়ে এক বাটি বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট সাইডে রেখে দেব। 5 মিনিট রেখে দিলে বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে দেন সেটা ফেলে দিতে হবে। দেখেন 5 মিনিট পর কতটা পানি বের হয়েছে, আর হাত দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে কষিয়ে চিপে নেবেন, দিয়ে পানিটা বের করে দিবেন। আর বাঁধাকপিতে পানি থাকলে ভালো করে ভাজা হবে না। বাঁধাকপির পানিটা যদি ভালো করে বের করে দেন, বাঁধাকপির স্ন্যাক্সটা খুব সুন্দর মুচমুচে হবে। দেখেন সবগুলোই আমি এইভাবে চেপে চেপে পানিটা বের করে দিয়েছি। বড় সাইজের 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম। আমার ক্যামেরাটা এই পর্যায়ে অফ হয়ে গিয়েছিল। আমি ভাজা মশলা দিয়েছি 1 টেবিল চামচ। ভাজা মশলা বলতে ধনিয়া আর জিরা একসঙ্গে শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। 1 টেবিল চামচ আমচুর পাউডার, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা চাট মশলা দিয়ে দেবেন। কিছুটা ধনিয়া পাতা কুচি, 2টি কুচনো লঙ্কা, আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে নেবেন। টেবিল চামচ চালের গুঁড়া মুচমুচের জন্য, আপনারা এখানটায় চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। আর 1 টেবিল চামচ ব্রেড গামস দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর আগেই তো লবণটা দেওয়া আছে, অল্প একটু লবণটা বুঝে সুঝে আপনারা দিয়ে নেবেন। দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন ডোটি আমার রেডি হয়ে গিয়েছে। আর হাতটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে অল্প একটু নিয়ে দেখেন হাত দিয়ে গোল করে চাপ দিয়ে মাঝখানটা দেখেন গর্ত করে দেখতে ডোনাটের মতো লাগবে। দেখেন তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এইভাবে স্ন্যাক্সটা বাড়িতে বানিয়ে বিকেলের চায়ের আড্ডায় পরিবেশন করুন, দেখবেন সকলে খুবই পছন্দ করবে। দেখেন আরেকটু করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবগুলোই করে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবেই সবগুলো আমি তৈরি করে নিব। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে। দেখেন সবগুলো তৈরি করে নিয়েছি। আমি এখানটায় ব্রেড গামস নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্রেড গামস যদি না থাকে তাহলে আপনারা বিস্কুটের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। দিয়ে একটি নিয়ে এইভাবে দেখেন ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোই লাগিয়ে ব্রেড গামসে গড়িয়ে তুলে নেব। দেখেন কতটা সুন্দর লাগছে। দেখেন সবগুলোই করে নিয়েছি, আর চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিলাম। আমি প্রথমে ডুবো তেলে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার ডোনাটগুলো ভেঙে গিয়েছে। আপনারাও এইভাবে ডুবো তেলে ভাজতে যাবেন না, আপনারা অল্প তেলে আর মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজবেন, তাহলে এইগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে। ভিতরটা হালকা নরম থাকবে আর উপরটা খুব সুন্দর মুচমুচে হবে। আমার মতো আপনারাও এই ভুলটা করতে চান না যে ডুবো তেলে ভাজবেন না, তাহলে সবগুলো ভেঙে যাবে। আমার প্রথম অবস্থায় ডুবো তেলে ভেজেছি, আমার সবগুলোই ভেঙে গিয়েছিল। মিডিয়াম আঁচে এইভাবে ভেজে আমি তুলে নেব। বাঁধাকপির স্ন্যাক্স তো আপনারা অনেক ধরনের খেয়েছেন, আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর সামনেই রমজান মাস, আপনারা ইফতারে এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে বাঁধাকপির ডোনাটগুলো ভেজে তুলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি উপর দিয়ে কিছুটা টমেটো সস ছড়িয়ে দিলাম, আপনারা এইভাবে টমেটো সস দিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।